দেশের প্রকৃতির অলিখিত স্বর্গভূমি সাদা পাথরকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। সাদা পাথরের কোথাও আর পাথর দেখা যায় না, আছে শুধু বালু আর বালু। সাদা পাথর যেন কোনো মগের মুল্লুক, যে যেভাবে পারছে পাথর তুলে নিচ্ছে, অথচ প্রশাসন নাক ডেকে ঘুমোচ্ছে। গত এক বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তার কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সিলেটের পাথর কোয়ারি ও কোয়ারিভুক্ত এলাকা ছাড়া অন্যান্য স্থান থেকে অন্তত 2 থেকে 3 হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় স্থান সাদা পাথর 2017 সালে দেশ জুড়ে পরিচিতি পায় এই পর্যটন কেন্দ্রটি। ওই বছর পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎস মুখে প্রায় 500 একর জায়গা জুড়ে পাথরের বিশাল স্তূপ জমা হয়, যা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয়। এরপর আরও কয়েক দফায় পাহাড়ি ঢল নেমে পাথরের যে আস্তরণ পড়ে, সেই পাথরের বিছানার ওপর দিয়ে স্বচ্ছ পানি ছুটে চলার দৃশ্য পর্যটকের নজর কাড়ে। তখনকার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগে এলাকাটি সংরক্ষণের ব্যবস্থা করেন। এরপর সংরক্ষণের ধারাবাহিকতা রক্ষা করে উপজেলা প্রশাসন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পাথর লুটপাটের এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছেন স্থানীয় প্রভাবশালী নেতারা। 2024 সালের 5 আগস্টের পর পুরো পাথর রাজ্য তাদের নিয়ন্ত্রণে। এখন দিনরাত সমান তালে হাজার হাজার শ্রমিক কোদাল, বেলচা, শাবল আর টুকারি নিয়ে কোয়ারি ও এর আশেপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করে। এরপর হাজার হাজার বারোকি নৌকায় সেসব পাথর বহন করে এনে মিল মালিকদের কাছে বিক্রি করেন তারা। পরে সেসব পাথর মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপে পাথর দেশের বিভিন্ন প্রান্তে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, আগে নৌকা প্রতি 1500 থেকে 2000 টাকা চাঁদা তোলা হতো। পরে পাথর উত্তোলনকারীরা প্রতি নৌকা পাথর বিক্রি করতেন 5 থেকে 6000 টাকায়। কিন্তু সম্প্রতি এই চাঁদাবাজিতে পরিবর্তন এনেছেন স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা। এখন সাদা পাথর ও বাংকার এলাকা থেকে যে কেউ পাথর তুলতে পারেন, এজন্য নৌকা প্রতি কোনো চাঁদা দিতে হয় না। তবে উত্তোলন করা পাথর নির্ধারিত সিন্ডিকেটের সদস্যদের কাছে বিক্রি করতে হবে এবং প্রতি নৌকা পাথর সর্বোচ্চ 1500 টাকা দরে বিক্রি করা হবে। বেশি দামে কোনো সিন্ডিকেট সদস্য পাথর কিনবে না। পাথর লুটপাটের বিষয়গুলো এখন অনেকটাই ওপেন সিক্রেট। এই লুটপাটের পেছনে প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করেছে অনেকে। খোদ পরিবেশ উপদেষ্টা ও তার দপ্তর পাথর লুটপাট নিয়ে সব জেনেও অসহায়ত্ব প্রকাশ করেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন তথা বাপা সিলেটের সাধারণ সম্পাদক জানিয়েছেন, বিগত 1.5 দশকে সিলেটে যে পরিমাণ পাথর হয়েছে, এর চেয়ে কয়েক গুণ বেশি লুটপাট হয়েছে গত 1 বছরে। তার মতে বিগত সময়ে এক পক্ষ লুটপাট করেছে আর এখন লুটপাটে সবাই খাচ্ছে। সিলেটের স্থানীয় পরিবেশ কর্মীরাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সবার অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিনে দুপুরে পাথর লুটপাট চললেও নিশ্চুপ তারা। অভিযান প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু মিলছে না কোনো প্রতিকার। ফলে যে যার ইচ্ছে মতো লুটে নিচ্ছে সাদা পাথর। বর্তমানে সব দিকে চলছে খোরাখুরি, লক্ষ্য একটাই, পাথর উত্তোলন। বলা যায় সিলেটের এই পর্যটন কেন্দ্রের পাথরে যেন রাক্ষসের নজর পড়েছে। এভাবে চলতে থাকলে খুব দ্রুত সাদা পাথরের নাম পর্যটন মানচিত্র থেকে মুছে যাবে। বাংলাদেশ হারাবে অপরূপ সুন্দর একটি প্রাকৃতিক স্থান।